আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ডেইলি ডায়েরি অফ বিভা। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাব শপিংয়ে, তার জন্য আমি সিম্পল কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আমার মিষ্টি আলুটা আমার খুব ফেভারিট, আর আপনার প্রতি ভিডিওতে আমার ডিম দেখেই থাকবেন। ডিমটাও আমার ফেভারিট, আর বিপি যেহেতু লো সেজন্য আমার ডিম খাওয়াই লাগে। আমার কিন্তু চা তেমন একটা পছন্দ না, আমি কফিটা একটু ভালো লাগে আমার কাছে। তো আজকে আমি আমার ভাইয়াকে নিয়ে চলে গেছি, কোথায় বলেন তো, মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে গেছি। আমি অনেকদিন ধরে কাছের কোনো জিনিস কেনাকাটা করি নাই। সত্যি কথা বলতে কি জানেন, আমার কাছে এখন রান্নাঘরের কুকারেজ আইটেমগুলা কেনাকাটা করতে খুবই ভালো লাগে। তারপরে আমি অবশ্যই আপনাদের সাথে প্রাইসগুলো শেয়ার করব। আমি আসলে হাতে নিয়ে এবার ভিডিও করতে পারি নাই, কারণ আমার হাতে অলরেডি ব্যাগ ছিল। আমার ভাইয়াকে আমি অন্য একটা কাজে পাঠাইছি, সেজন্য একা একা ভিডিও মেক করতে একটু প্রবলেম হয়েছে। আর একটা বিষয় কি জানেন, যখন আমি ওখানে ছিলাম তখন আমার অনেক জিনিস সামনে থেকে দেখেও ভালো লাগেনি, কিন্তু এখন যখন আমি ক্যামেরাতে দেখতেছি, ভিডিওটা দেখতেছি, তখন ভাবতেছি যে এই জিনিসটা কেন নিলাম না, ওই জিনিসটা কেন নিলাম না। এইরকম আমার প্রায় সময় হয়, আমি যখন শপিং করতে যাই আমার এই প্রবলেমটা হবেই হবে। তো আপনাদের সাথেও কি সেম ব্যাপারটা হয়? তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আগের তুলনায় প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছে। মানে ফেমাস হয়ে গেছে এই জন্য, নাকি প্রাইসগুলো সত্যি অনেক বাড়ছে সেটাই জানি না। কারণ আমার বাসার সামনে এই সেম জিনিসগুলো নিয়ে বসে আমি ভাবছি যে এখানে হয়তো বা ইউনিক কিছু পাওয়া যাবে, সেজন্য কিন্তু এখানে আসা। তো সেখানে কিন্তু এই একই প্রাইস 120 টাকা, 150 টাকার মধ্যে কাপ পাওয়া যাচ্ছে, 200 টাকার মধ্যে। তারপরে এই যে ফ্লাওয়ার বাক্সটা, এটা ছিল 550 টাকা, কেটলিগুলো ছিল 350 টাকা। তবে এটা সত্যি যে এখানে আসার বেনিফিটটা হচ্ছে যে এখানে খুচরো কেনা যায়, যেটা আমরা মার্কেটে কিনতে পারি না। আর এখানে 200, 300, 500, 400-র মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। যাই হোক, আমি কি কি কেনাকাটা করলাম অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। শখ করে কোনো কিছু কেনার পরে যদি ঠিকই অবস্থা হয় তখন ঠিক কেমন লাগে। আমি এই র্যাকটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছি। নেওয়ার পরে আমি 3টা জার শুধু রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি ওয়েট করতেছিলাম। এটা নিয়েছি আমি 5 থেকে 7 দিন আগে। তারপরে দেখলাম যে জারগুলো সরানোর পরে জার যেই জায়গাতে ছিল ওই জায়গাটাই ময়লা হয় নাই, আর বাকি এটাতে প্রচণ্ড পরিমাণ ময়লা হয়ে গেছে। আর আমার কাছে হোয়াইট কালারটা খুবই পছন্দ, তার জন্য আমি হোয়াইট কালারের কথা বলছি। আমি জানি হোয়াইট কালারের কোনো কিছুতে খুব সহজেই দাগ পড়ে যায়, তারপরেও আমার পছন্দ যেহেতু, এই জন্য আমি ওয়াল স্টিকার দিয়ে আমি এগুলোটা চাইছি লাগানোর জন্য। পরে দেখলাম যে না, আমার কাছে হোয়াইটটাই বেশি ভালো লাগতেছে। তারপরে আমি এটাকে মোটামুটি যেতটুকু পেরেছি কভার করার জন্য স্টিকারগুলো দিয়ে কভার করে নিয়েছি। আর এই জারগুলোও আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছি। আমার কাছে ওডেনেরও কিছু জার আছে, কিন্তু ওইগুলো দেখা গেছে যে ঢাকনাটা একটু লুজ হওয়ার কারণে মশলাগুলো ভালো থাকে না বেশি দিন। এই জন্য আমি এই জারগুলো অর্ডার করে নিয়ে আসছি। আর এই তাকটা আমি নিয়েছি দারাজ থেকে, এটা নিয়েছে আমার কাছ থেকে 650 টাকা। তো এটাতে আমি ডেকোরেশনটা করে নিব। আমার যত মশলা আছে বাসায় টুকটাক, আমি এক্সট্রা কোনো কিছুই কিনি নাই সাজানোর জন্য। বাসায় আমার যা আছে আমি শুধু তা দিয়েই ডেকোরেশনটা করে নিচ্ছি। এগুলো আসলে আমাদের প্রতিদিনের কাজে লাগে। আমি বাইরের দেশের আপুদের যখন ভিডিওগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে। তাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি। আর এই র্যাকটাও আমি তাদের ভিডিওতে দেখে তারপর আমি অনলাইনে একটা পেজে যখন দেখি, আমি মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু যখন আমি পেয়েছি সাথে সাথে অর্ডার করে দিয়েছি। যাই হোক, তারপরে আমার এই কিউট জারগুলা আমি কি করেছি, আমি আসলে আর্ট তেমন একটা পারি না, কিন্তু আমি ভাবলাম যে এটা তো একদমই হোয়াইট, তো আমি একটু কিছু একটা ডেকোরেশন করি।
এই জারগুলো আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিয়ে আসছিলাম মাত্র 200 টাকা করে। এগুলাতে ডেকোরেশন করে বিভিন্ন আপুরা 700 থেকে 900 টাকায় সেল করতেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম একটা আপুকে, তো উনি যখন প্রাইসটা এত বলছে তখন আমি ভাবলাম যে না, আমি এত টাকা দিয়ে নিব না। তো আমি মাত্র 200 টাকা করে এই জারগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি কি করলাম, একটু রং দিয়ে আমি একটু লাভ আর্ট করে দিলাম। আসলে আমি আর্টের একদমই কাঁচা, আমি এসব পারি না। তারপরে একটু চেষ্টা করলাম। কেমন হয়েছে জারগুলোর আর্ট অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে মাঝখানেরটা আমার এই কেটলিগুলো রেখে দিলাম। এই কেটলিটা আমার খুবই ফেভারিট একটা কেটলি। আমি এটা কেনার পরে 2 মাস ইউজই করি নাই। 2 মাস পরে যখন আমি ইউজ করলাম, সবাই এত এত পছন্দ করেছে এই কেটলিটা। আমি ভাবতেই পারি নাই যে সবাই এত পছন্দ করবে। তারপরে এই জগ টাইপের যে জারগুলো আছে এগুলোও আমি এক এক করে রেখে দিলাম উপরের জায়গায়। এগুলো আমার বেশিরভাগ সময় রান্নাতে লাগে, যেহেতু আমি একটু গুছিয়ে রান্না করতে পছন্দ করি, তো হাতের কাছে থাকলে আমার জন্য একটু সুবিধা হয়। কেটলির সাইডের জায়গাটা ফাঁকা ছিল, তারপর আমি এই ডলটা রেখে দিই এখানে। ফাইনালি আমার এই ডেকোরেশনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এই কিউট 3টা জার নিয়ে আসছি। এই জারগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছি। এগুলো এতদিন বক্সে ছিল, আমি খুলিনি, তো আজকে ভাবলাম যে খুলি। আর এই জারগুলো আমি এখানে রাখবো না। এই জারগুলো আমি আমার রান্নার যে পাশটা আপনারা সবসময় দেখেন, ওই পাশটাতে আমি এই জারগুলো রাখবো। আর এই কাপটার সাথে আমার কাপ আছে, কিন্তু আরেকটা কাপ নিয়ে নিয়েছি। তো 2টা কাপ হলে আমাদের জন্য ভালো হবে। এই কাপটা আমার কাছে খুবই ভালো লাগে। আর দারাজ থেকে আমি প্লেট রাখার জন্য এই র্যাকগুলো নিয়ে আসছি, ড্রয়ারের ভিতরে দিয়ে আমি প্লেট সাজানোর জন্য। তারপর সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইগুলা করতে করতে আমার প্রায় 11টা বেজে গেছে। তো তার জন্য আমি আজকে একদম সহজে যে নাস্তাটা আমি সবসময় করে থাকি, সেই নাস্তাটাই আমি বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমার রিলসে অলরেডি দেখে ফেলেছেন এই নাস্তার ভিডিওটা। তো আমার কাছে এই নাস্তাটা খুবই সহজ মনে হয়, আর আমি এটা প্রায় করে থাকি। আমার কাছে এই নাস্তাটা সত্যিই খুব ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। এটা আমি জানি অনেক আপুরাই খেয়ে থাকেন। তারপরে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।